মুসলমান তুমি একটু ভাবো না, তুমি মিসওয়াক করার ফজিলতটা জানো? খাওয়া শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। যে কালেমার দাওয়াত দিলেন বুকে তুলে নিয়ে, সেই কালেমার জন্যে আজ কতজন জেলে। ঠিক না বেটি? যে কালেমার দাওয়াত দিলে বুকে তুলে নিয়ে, সেই কালেমার জন্যে আজ কতজন জেলে। তুমি হক কথাটা মুখে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। তুমি মিসওয়াক করার ফজিলতটা জানো? খাওয়া শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। ভাইরা আমার, আমি কোরআনের তাফসীর করতে গিয়া বলতেছিলাম ইনসাফ কায়েম করতে হবে। আল কোরআনুল কারীম হলো ইনসাফের প্রতীক, ন্যায় বিচারের প্রতীক। যারা ন্যায় বিচার করবে, যারা ইনসাফ ভিত্তিক বিচার ফায়সালা করবেন, আমার রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে ওই ন্যায় বিচারক আল্লাহ পাকের আরশের ছায়ায় আল্লাহ পাক তারে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার একটা ঘটনা মনে পড়লো। ইনসাফের বিচার যদি আপনি করেন, অবশ্যই করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জ্ঞান আমাদের জজ সাহেবদেরকে দান করেছেন, চিফ জাস্টিসকে দান করেছেন, বিচারককে দান করেছেন। আর যদি ঘুষ খাইয়া বেশি শক্তির বলে অপরাধী যদি ছাড়া পেয়ে যায়, আর দোষী ব্যক্তি যদি ছাড়া পেয়ে যায়, নির্দোষ ব্যক্তি যদি এরকম দোষী সাব্যস্ত হয়, তাহলে এর চাইতে আফসোসের আর কিছু হতে পারে না। ঠিক না বেটি? ভাইরা আমার, হযরত দাউদ পয়গম্বরের দরবারে আরো একটা ঘটনা ঘটেছিল। একজন মহিলা, ষোড়শী যুবতী, সুন্দর রূপে গুণে তার অভাব নাই। হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে গিয়ে বলল, ও আল্লাহর নবী দাউদ, আপনার কাছে আমি একটা বিচার দায়ের করতে চাই, আমি একটা অভিযোগ দিতে চাই। তোমার কি অভিযোগ? এবার মহিলাটা বলল, হুজুর, আমি দেখতে খুব সুন্দর, আমার রূপের কোনো শেষ নাই, তবে আমি রাস্তা দিয়ে যখন চলি, বোখাটে ছেলেরা আমারে দেখেই ইফটিজিং করে, উত্ত্যক্ত করে। আমাকে দেখেই বোখাটে ছেলেরা ইফটিজিং করে। বিচার চাই, আমার সমাজে এরকম বোখাটে ছেলে আছে কি নাই? আছে কি না? আমার ভাইরা, আমি মাঝে মাঝে আমার বক্তব্যে বলে থাকি যে সমস্ত যুবকেরা বড় নারী থেকে নিজের চক্ষুটাকে হেফাজত করতে পারবে, মৃত্যুর পর জান্নাতের ভিতরে আল্লাহ পাক তোমারে জান্নাতি হুরের সাথে বিয়ে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে সমস্ত যুবকেরা বড় নারী থেকে নিজের ইজ্জতটাকে হেফাজত করতে পারবে, নিজের চক্ষু হেফাজত করতে পারবে, আমার আল্লাহ পাক ওই ইমানদার যুবককে, মুসলিম যুবককে জান্নাতের একটা হুর নয় 70টা হুরের সাথে বিয়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতি হুরগুলো গান ধরবে, ও আমার সখা এসো, দুনিয়াতে কষ্ট করে রমজানের রোজা রেখেছিলে, হাজারো কাজের ফাঁকে মসজিদে দৌড় মেরেছিলেন, হাজারো কাজের ফাঁকে ওয়াজ মাহফিলে তাফসীর শোনার জন্য হুজুরদের সামনে বসেছিলেন, কোরআনের তাফসীর শোনার জন্য দৌড় মেরেছিলে, তাফসীর কোরআন মাহফিলে হাজারো ব্যস্ততা থাকার পরও তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করেছো। আমাদেরকে পাওয়ার জন্য বড় নারীর দিকে তাকাও নাই। আজকে আমরা তোমাকে জান্নাতের মধ্যে আমরা নাচে গিয়ে তোমাদের গান শোনাইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। নাহানু খালিদাতুন ফালা নাবিতু, নাহানু খালিদাতুন ফালা নাবিতু, ওয়া নাহানু নাইমাতুন
লা নাবাসুন নাহানু রাজিয়াতুন ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, তাহলে জান্নাতের ভিতরে যাইতে হলে, হুর পাইতে হলে টিজিং করা যাবে না। আমার বোন, আমার প্রতিবেশী ডোকরাকুল হাই স্কুলে যায়, ডোকরাকুল কলেজে যায়, হারোগাতির যুবকেরা রে কখনো তার তাকে উত্তক্ত করবে না, কারণ তোমারও বোন আছে, তোমারও খালা আছে, তোমারও মা আছে। ঠিক না ঠিক? আল্লাহ তোমার কাছে দোয়া করি, এই হারোগাতির প্রত্যেকটা যুবককে তুমি ইসলামের সৈনিক বানায়া দিও। জোরে বলেন আমিন। হারোগাতির প্রত্যেক মা বোনদেরকে আমি দোয়া করে যাই, হারোগাতির প্রত্যেকটা মুসলিম মা বোনদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে খাদিজার সহিত, ফাতেমার সহিত জান্নাত দিয়া দিও। আমরা বলি আমিন। আজকে মা বোনদের জন্য যে আমার ওয়াজের একটা পয়েন্ট থাকবে, সেটা হলো মা বোনটা লক্ষ্য করুন, 4টি গুণ থাকলে আমার আল্লাহ পাক ওই মা বোনদের উপর রাজি খুশি থাকবেন, জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 4টা গুণ। 1 নাম্বার গুণ হলো, স্বামী যদি মাঠ থেকে বাড়িতে আসে, চাকরি করার থেকে যখন বাড়িতে আসেন, অফিস করার পরে যখন বাড়িতে আসে, যে সমস্ত নারীরা স্বামীর কাছে দৌড়ে যায়, যদি বাতাস লাগে পাখা দিয়ে বাতাস করবে, যদি ঠান্ডা পানি পিলাইতে হয় ঠান্ডা পানি পান করাবে, যদি অন্য সেবা করতে হয় সেবা করবে, মুস্কি হাসি দিয়া ওই কর্ম থেকে ফেরত স্বামীর মনে আনন্দ দিবে, আমার আল্লাহ খুশি হয়ে ওই মাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ হলো, যে সমস্ত নারীরা এরকম নিজের স্বামীর সম্পদ দেখাশোনা করে রাখবে এবং সন্তানদেরকে দেখাশোনা করবে, আমার আল্লাহ ওই নারীকে খুশি হয়ে জান্নাত দিয়ে দিবেন। 3 নাম্বার, যে সমস্ত নারীরা তার স্বামীকে কোনোদিন কষ্ট দেয় না, একবেলা না খেয়ে থাকলেও স্বামীর উপর খুশি থাকে এবং স্বামীর কষ্ট দেয় না, স্বামীকে কোনোদিনও কষ্ট দেয় না, ওই সমস্ত মা বোনদেরকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। 4 নাম্বার গুণ হলো, যে সমস্ত নারীরা স্বামী যেটা পছন্দ করবে ওটা তার পছন্দ, স্বামী যদি তাহেরপুর হাট থেকে 1000 টাকা দামের একটা শাড়ি কিনে আনেন, স্বামীর ওই পছন্দই যে মহিলাটা আলহামদুলিল্লাহ করবে, ঈদের মধ্যে টাকা নাই দিবি গো, সামনে যে শাড়ি লয়ো, পেটিকোট লয়ো, ওড়না লয়ো, যে মহিলা বললো স্বামী আর এবছর যদি তুমি আমারে শাড়ি দিতে না পারো আলহামদুলিল্লাহ, তোমার যখন খুশি তখন দিও, স্বামীর উপর সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ পাক ওই মহিলার উপর খুশি থেকে আল্লাহর জান্নাত দিয়ে দিবে। সরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা বোনরা তাদের বিয়ে হওয়ার পর যত কিছু চাওয়া এবং পাওয়া স্বামীর কাছে তো চাইবে, ঠিক না ঠিক? যত কিছু চাইবে স্বামীর কাছে আবদার করবে, কারণ বিয়ের পরে তোমার গার্জিয়ান তার গার্জিয়ান হাতে হাত রেখে সঁপে দেওয়ার দিন বলেছিল, আমরা লালন পালন করেছি, আজ থেকে বাবা তোমার হাতে তুলে দিলাম, আমার আল্লাহ পাক তোমাদের উপর রহম করুক, এভাবে সঁপে দেয় কিনা জোরে বলেন। এই মহিলাটা তোমার ঘরে এসেছে, তোমার ঘরে এসেছেন, তোমার ঘরে আসার পরে তোমার কাছেই তো চাইবে, তবে সাবধান, যে সমস্ত মহিলারা স্বামীর কাছে 3টা জিনিস চাইলে